الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا حبيبنا شفيعنا مرجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درشر کی نفرندن اونرا درشر بتا کی بندگی محبت رشوره پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد شبر شرام সৃষ্টি যে জান মুহাম্মদ তার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम आलम दर्द पड़े सल्ले अला वसल्लम अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद सलातुनियाम सलामुन या हबीबल्लाह अलैकुम करो हरगिज़ न जन्नत की तमन्ना जो मिल जाए जगह मुझको मदीना सलातुनियाम मेराज नबी अर्श बरे है
रब की गली है सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। মরহুম মৌলানা বখতিয়ার আহমদ মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর ও কোরআন মাহফিলের 2025 সালের সম্মানিত সভাপতি শাহ মজদিয়া কমপ্লেক্স কুতুবালুঙ্গের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা মৌলানা হাফেজ আব্দুল আল মামুন সাহেব, এতক্ষণ পর্যন্ত যিনি সার ঘরব আলোচনা পেশ করেছেন সুদূর কুতুবদিয়া থেকে আগত আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা ইসমাইল হোসেন কুতুবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অত্র মাহফিলের যিনি মধ্যমণি, সারা বাংলাদেশের ইতিমধ্যে নতুনভাবে সাড়া জাগানো ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর, বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী স্কলার, আপনাদের নয় শুধু মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার ইমিডিয়েটলি বড় ভাই মোহতারাম মৌলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ দামাত বরকাতুহুল আলিয়া, অল্প কিছুক্ষণের মধ্যেই উনি মাহফিলের তশরিফ আনবেন, আলোচনা পেশ করবেন, মন ভরে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সে মহান রাজাদিরাজ বিশ্বময় প্রভুর দরবারে কলমত শুকর আদায় করি যে মহান মওলা অত্যন্ত দয়া এবং পরবশ হয়ে এই এলাকার যিনি অত্যন্ত বলিষ্ঠ মেধাবী প্রতিবাদী, মানুষের মুখে মুখে যার নাম মরহুম মৌলানা বখতিয়ার আহমদ মেম্বার, ওনার মৃত্যুর সাল দেখা যাচ্ছে এটা পঞ্চম বছরে এসে আজকের এই মাহফিল আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর তারিখে করার তৌফিক দিলেন এবং আমাদেরকে এখানে আসার বসার আলোচনা যতটুকু হয়েছে এগুলো শোনার এবং যা হবে তাও শোনার, উপলব্ধি করে বাস্তব জিন্দেগিতে আমল করার যিনি তৌফিক দিচ্ছেন এবং দেবেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা তার শেখানো কলমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আপনারা বুঝার বাকি নাই, আমার সময় খুবই কম। আসুন আমরা প্রতিনিয়ত গত একটি মাস, যেটা চাঁদের মাস, আরই মাস গেল রজব মাস, আমি আসার পত্র শুনতে পেয়েছিলাম মৌলানা ইসমাইল কুতুবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মেরাজের মনে একটু আলোচনা চলছিল, হয়তো পরবর্তী অন্যদিকে গেছেন বা এটাকে মিলিয়ে দিয়েছেন। আমি বলতে চাই গত মাস ছিল রজব মাস, চলিত মাস শাবান মাস, আগামী মাস পরবর্তী রমজান মাস, ঠিক না বেঠিক বলুন? যে রজব মাস এবং শাবান মাস আসলে বিশ্বনবী সরওয়ারে কায়নাত ফখরে মুজাদ্দাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েমুন বাইকে আল্লাহর দরবারে মুনাজাত করতেন অত্যন্ত বড় মন নিয়ে, এভাবে বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, যেখানে স্বয়ং নবী পর্যন্ত এই দোয়া করেছেন, হে আল্লাহ রজব মাসে শাবান মাসে
আমি নবীর হায়াতের বরকত দান করুন, আমলের বরকত দান করুন। এভাবে বলে যত কিছু আছে সব কিছুর মধ্যে আপনি বরকত দান করুন। শুধু তাই নয়, এভাবে করে আমাকে আমার জিন্দেগিটা রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন ভরে রজব মাস আসলেই এই শাবান মাসেই এই দোয়াটা বেশি পরিমাণে করতেন। আর আমরা আমাদের করণীয় হয়ে গেল পারতপক্ষে মনে আসলেই আমরা এই দোয়া পড়ব। একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আবার বলেন, আর রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন রজব মাস আল্লাহর মাস, এটা আমি ব্যাখ্যা যাচ্ছি না। আর চলিত মাস শাবান মাস, এটা আমি নবীর মাস। বলেন সুবহানাল্লাহ। আগামী রমজান মাস আমার উম্মতে মুহাম্মদী বলতে যত আছে কিয়ামত পর্যন্ত তাদের জন্য মাস। বলেন সুবহানাল্লাহ। এখানে কি খুঁজে পেলাম? নবী আমাদেরকে আঙ্গুল নির্দেশ করে দেখাই দিচ্ছেন, ওগো আমার উম্মতেরা, এই তিনটি মাস একসাথে সাজাইয়া আল্লাহর পক্ষ থেকে সাজাইয়ে দিলেন। তন্মধ্যে মাঝখানের এই মাসটা শাবান মাস, এটা আমি নবীর মাস। কেন নবীর মাস বলেছেন? একটু দেখতে গেলে আমরা বুঝতে পারবো কেন নবীর মাস বলেছেন। মূলত সব আল্লাহর। বলেন মাস বলেন, দিন বলেন, তারিখ বলেন, সব কার? আল্লাহ। আর শাবান মাসকে কেন তিনি বলেছেন আমার মাস? এজন্যই বলেছেন আমার নবী না হলে আমরা লাইলাতুল বরাত পেতাম না। ঠিক না বেঠিক বলেন? শাবান মাস এমন একটি মাস যেখানে 14 দিবাগত রাত্রে একটা লাইলাতুল বরাত আছে। আর রজব মাস 26 দিবাগত রাত্রি 27 রাত্রিতে আল্লাহ নবীকে আর শাজিমে মেহমান করাইছিলেন। এর জন্য রজব মাস আল্লাহর মাস। আর পরবর্তী মাস রমজান মাস, এটা সাধারণ উম্মতের জন্য মুক্ত। কেন মুক্ত করেছেন? তারও কারণ আছে। তো আমার আলোচনার বিষয় হচ্ছে শাবান মাস আল্লাহর মাস। নবীর কারণে শায়েরা বলছেন সুন্দর করে, সাদাকায়ে রমজান জো বস ঈদ কা সামান হে সৈয়দুল কৌনাইন इसका एक मुस्तकिल फरमान है। खुश नसीबी है हमारी बन गए खैरुल उमम रहमत आलम मुहम्मद का बड़ा एहसान है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কোনো আগের উম্মতের জন্য এই সুযোগ ছিল না। লাইলাতুল বারাত এমন একটি রাত যেখানে আপনি সওয়াবের স্তূপ করতে পারবেন, সওয়াব আর সওয়াব। এই লাইলাতুল বারাতের যদি কদর বুঝে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে সওয়াব আর সওয়াব হবে। শুধু তাই নয়, একদিকে সওয়াব হবে, একদিকে গুনাহ মাফ হয়ে যাবে। সওয়াব হয়ে যাওয়ার পর, গুনাহ মাফ হয়ে যাওয়ার পর নাজাত পেয়ে, মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী যে রমজান মাস বলেছিলাম, সে রমজান মাস সম্পর্কে সংক্ষিপ্ত একটি কথা আল্লাহ নবী বলেছেন। অনেক কথাই তো আছে, আমার সময় সংক্ষিপ্ত বিদায় আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। আল্লাহ নবী বলেন আমার
উম্মতের জন্য কি সুযোগ করে দিলাম, এমন একটি মাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, গোটা মাস রোজা রাখবে, এটা কোনো নবীর জন্য ছিল না, কেবল আমি নবীর জন্য, আমার সুবাদে আমার উম্মতের জন্য দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফের 10 দিন, তৃতীয় 10 দিন যদি জাহান্নামের লিস্ট থেকে তাকে আল্লাহ না করুক, সেটা ক্যান্সেল করে দিয়ে নাজাত পেয়ে জান্নাতি হওয়ার দিন। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা ছিল বিষয়ের মধ্যে আমি যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ নবীর পক্ষ থেকে এই সুযোগ আমরা পেয়েছি, এটা একটা সুবর্ণ সুযোগ। আপনারা দেখেন না দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে সুবর্ণ সুযোগ একটা প্যাকেজ ঘোষণা করে যে একটা জিনিসের দাম 1000 টাকা, তো 1 মাসের জন্য সুযোগ দেয়, এটা 25% ডিসকাউন্ট করা হবে। এটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে ভালো জানেন আমার বান্দারা দিনকে দিন রাতকে রাত 24 ঘন্টার মধ্যে বেশার কম গুনার মধ্যে থাকে, তার কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক বলুন? আমরা বেশার কম গুনার মধ্যে আসি না নাই? আসি না নাই? আমরা গুনাহগার বান্দা, কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই চিন্তা করেছেন আমার গুনাহগার বান্দারা আমার ইবাদত করে বটে, কিন্তু শয়তান আমার পক্ষ থেকে সুযোগ নিয়ে শয়তান এমন অবস্থা করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজারাত দাম। আল্লাহ নবী বলেন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান যাদের ইবলিস হইয়ে যায় এখান থেকে খারাপ ইবলিস শয়তানের লিয়ে ইতুন দৌড়ে বেয়াদব কথা। আল্লাহ তুমি আমাকে একটা জিনিস দাও, কি দিতে হবে? আল্লাহ তো আল্লাহ রহমান রহিম, আমাকে একটা জিনিস দাও, আমাকে একটা ক্ষমতা দাও। তোমার বান্দা যত ফাঁকাফাঁকি ইমানদার বান্দা হতে চাইবে, যত তোমার প্রিয় বান্দা হতে চাইবে, হুজুরের ওয়াজ শুনে রজব মাসে শাবান মাসে ইবাদত বندگی বাড়াই দেবে, রমজান মাস গিয়ে রহমতে ভরপুর হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, নাজাত পেয়ে জান্নাতে হয়ে যাবে। এই সুযোগ আমি দেব না, আমি তাদের রব শিরা উপশিরা ঢুকি ডিস্টার্ব করতে অহদা আর তোমার বান্দারে শিরা উপশিরায় রবরাগে ঢুকিয়ে ডিস্টার্ব করিও। এখন উঠছো উগা মানুষ আল্লাহর বান্দা হযরত উঠতো স্যার আজান দিয়ে উজালে বলিব আমাদের টাইম পাইম না, শয়তান আয়া হওয়ার দিকে একে হতো হইলে আরো সময় আছে, 15 মিনিট না না, একখানা হাসমিল ঘুমাইলো, একখানা করিয়ে ফারিলা নষ্ট হইতে হইলে ঘুম ধরে গেছে সুইচ উঠে দিয়ে তিনটা বেরিয়ে খাওয়া নাও এবার খাওয়া গিয়ে শয়তান কে করেছে? শয়তান। কোরআনে কারীমের মধ্যে এসেছে শয়তানের কাজ শোনো, আমি রাস্তার মাঝখানে বসে আছি, তোমার বান্দারা যদি মাহফিলে আসতে চায় আমি বলবো মাহফিলে কিল্লাই যা করে খানা বিন্না সাবার ওয়াজ কুন্নস বো কুন্নস উনির কিরিবি মাহফিলে যাবে কেন গরজ হয়ে এবার শয়তান কে বলবে? শয়তান। শয়তান বলে যে আমি রাস্তার মাঝখানে বসে আছি, আমার ওই তোমার বান্দার সামনে তোমার বান্দার পিছনে ডানে বামে আমি শয়তান লেগে আছি, যাতে তোমার বান্দা জান্নাতি হতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যেহেতু বেশার কম গুনাহ করতে লিখতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেছেন আমার বান্দার জন্য এমন কিছু সুযোগ দেব, এমন তিনটি মাস আমি ইবাদতের প্যাকেজ ঘোষণা করলাম, রজব মাস, শাবান মাস, রমজান মাস। এগুলো যদি কদর বুঝতে পারে, সেগুলো যদি মূল্যায়ন করে আমার উম্মতেরা বা আল্লাহর বান্দারা, তাহলে তারা কোনো সন্দেহ নাই গুনাহ মাফ হয়ে গিয়ে জাহান্নাম থেকে লিস্টটা কর্তন করে দিয়ে জান্নাতে হয়ে। বলেন সুবহানাল্লাহ। শায়র হদে মওকুফ जुर्म पर कर्म का ज़ोर का बंदे अगर कसूर न करते कसूर रहता।
শায়ের সুন্দর করে আবদার করে হক দেয়, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি গফুর গফফার জানি বটে, কিন্তু তুমি তোমার বান্দারা আমরা যদি গুনাহ না করি, আমরা যদি পাপ না করি, আমাদের যদি ত্রুটি না হয়, আমাদের যদি গুনাহ না হয়, আমরা গুনাহ যদি মাফ না চাই, তাহলে তুমি যে মাফ করনেওয়ালা, তুমি যে রহমান রহিম দয়ালু খোদা, এটা প্রমাণ হবে না, এটা প্রমাণ হবে না। এই জন্য আমরা বান্দাদের বাস্তবে কোন না কোন গুনাহ এমনিতেই হবে। বলেন সুবহানাল্লাহ। শায়ের আবদার করে বলেন, খোদা তুমি যে ক্ষমা করে দাও, তুমি যে দয়ালু খোদা, এটা প্রমাণ তো তখনই হবে আর গুনাহ দেখতে আল্লাহ তাআলা মাফ চাইয়া রমজান মাস শাবান মাস লাইলাতুল বারাত, তখন না তুমি প্রমাণ হবে তুমি ক্ষমা করে দাও, না হলে প্রমাণ তো নয়। এটা আল্লাহ তো বলে দে তিনটা বেবি কম না হওয়া। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 133 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই যে বক্তিয়া সাহাবের এই স্মৃতি সমপলক্ষে যে স্মরণ সুবর্ণকে ইসলামে প্রমাণ হচ্ছে, এখানে হুজুর যা আলোচনা করছে, ওয়াজ করছে, সেগুলো শুনে শুনে তোমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। শুনেন, আমরা ইবাদত পেশা কম করি কি করি না? নামাজ পড়ি কি পড়ি না? পড়ি কি না? পড়ি। আমরা নামাজ পড়ি, ধরে নেন আমরাও নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ভালো কাজ করি, কিন্তু আল্লাহ বলেন আমার বান্দারা আমি তাই তো বুঝি ঠিক আছে, কিন্তু তোমরা গুনাহগার বান্দা, তোমাদের গুনাহ এমনিতে হয়ে যায়, শয়তান কিন্তু লেগে আছে। এই জন্য তোমাদেরকে আমি তিনটি মাস কাজ করে দিলাম যে তোমরা প্রতিযোগিতা চালাও বান্দাদের মধ্যে কত বেশি আমি নামাজ হতে পারি, কত বেশি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারি, কত বেশি দান খায়রাত করতে পারি, কত বেশি ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে মসজিদে আদায় করতে পারি, কত বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কত বেশি মানুষকে সত্যের আহ্বান জানাতে পারি, কত বেশি গুনাহ থেকে নিজেকে বারণ করতে পারে, গুনার কাজ সুদ আর ঘুষ যত আছে তত বেশি আমাদের মা বোনদেরকে ব্যবহারটা থেকে বাঁচাইতে পারে। এইভাবে করে বেশি মাত্রায় আমরা ভালো কাজ করব, বেশি মাত্রায় আমরা খারাপ কাজ থেকে বারণ থাকবো বা বারণ করব। ঠিক না? ঠিক বলুন। এই জন্যই আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা চালাও, আল্লাহর কাছ থেকে আল্লাহ প্রমাণ করে দিচ্ছে। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان ينزل الله تبارك وتعالى إلى السماء الدنيا فيغفر لعباده إلا ما كان من مشرك أو مشاكل لأخيه أو قاتل نفسه أو كما قال عليه الصلاة والسلام। যে হাদিসটা পড়েছি এটার মূল কথা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসে শাবান মাসে ইংরেজি তারিখ হিসেবে কিন্তু টিকিট মিলে গেছে। আজকে হলো 5 তারিখ, চাঁদের তারিখে 5 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে 14 ফেব্রুয়ারি 14 দিবাগত রাত্রি লাইলাতুল বরাতের রাত। আল্লাহু আকবার। লাইলাতুল বরাতের রাত এই 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে আল্লাহ নবী বলেন, অনেক রাওয়ায়াত আছে 14 দিবাগত রাত্রি একটা এই শাবান মাসে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, যেখানে যেদিন রাত্রে আল্লাহ স্বয়ং দুনিয়া থেকে প্রথম আসমান যেটা আছে সেখানে চলে আসেন আল্লাহর কুদরতের শান নিয়ে, এবং এসে তার বান্দাদের শুধু মাফ করতে থাকেন হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত রাতকেরা শুধু বান্দার গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস
এই যে শাবান মাসে যে লাইলাতুল বারাত দিলেন, আমি আপনাদের বুঝাতে চাইছিলাম তোমরা প্রতিযোগিতা চালাও এবং এই লাইলাতুল বারাতকে এটা কদর দিতে হবে। হুজুর লাইলাতুল বারাতে আমরা কি করবো? লাইলাতুল বারাতে আমরা কি করবেন এটা আমাদেরও জানা আছে। বেশি বেশি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, এগুলো তো করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা একটু বলে দেন কোরআন আয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল আয়া। আল্লাহ তাআলা বলে, হে আমার সোহাগের ইমানদার বান্দা বান্দিনীরা, আল্লাহর পক্ষ থেকে যখন সুযোগ আমাদের দিয়েছেন লাইলাতুল বারাত দেওয়ার মাধ্যমে, শাবান মাস দেওয়ার মাধ্যমে, এই জন্য তোমাদের যত কাজ তোমরা আমাদের মধ্যে কাটাবে রাতটা, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ, বড় কাজ হলো, এক নম্বর কাজ হলো আল্লাহর কাছে তওবা করা। বলেন সুবহানাল্লাহ। দেখি করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যে এই রাতে ভালো শুনেন, লাইলাতুল বারাত নয় শুধু সমস্ত রাতে পারলে ভালো হবে, তার জন্য নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করা। এখন আসুন হুজুর তওবা কি জিনিস? তওবা আমরা বুঝি দিই, খেয়াল বুঝুন না। আর ধরুন নিজে যদি পুরা ফালে দিয়ে আর মোরগ ফালে দেন না, মোরগ ক্যান করে ইয়া নামাজুল্লাহ দিলে ঠেঙে কেন ইয়ের মুখে আনন্দ করে আরো কি করি তো আল্লাহ 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 হ্যাঁ বুঝতেন আল্লাহ আল্লাহ, এটার নাম তওবা মনে করি। নো, এটার নাম তওবা না। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবার অনেক কথা আছে। তওবার যদি আপনি বাস্তবে তওবা করতে চান, ছয়টা জিনিস লাগবে, চারটা মূল জিনিস, আর দুইটা হলো মুফাসসিরে কেরাম সংযুক্ত করেছেন। মোট ছয়টা জিনিস যদি হয়ে যায় তাহলে আমাদের তওবা হবে। আমি আপনাদেরকে তওবা করার জন্য আহ্বান জানাচ্ছি। তওবা কি জিনিস মনে করে ধরে নেন। এক নম্বর, তওবা যদি করতে চাই তাহলে আমাদেরকে আমরা যে গুনাহ কাজ করেছি, মনে করেন নামাজ পড়ি নাই, মনে করেন জামাতবদ্ধ হয়ে পড়ি নাই, মনে করেন ফজর নামাজ পড়ি নাই। অনেকে আছেন ফজর নামাজ পড়েন না, আছে না নাই বলেন? অনেকে আছেন জামাত পড়ে না, বলেন না ঠিক মতো বলেন? অনেকে আছে সুদ খায়, ঘুষ খায়, অনেকে আছে মিথ্যা কথা বলে, অনেকে মিথ্যা সাক্ষ্য দেয়, ঠিক না ঠিক বলুন? গুনার মধ্যে আছি না নাই? অবশ্যই আছে। এই গুনাহ মাফ করার জন্য তওবা করা লাগবে। আল্লাহ বলেছেন শুধু তওবা করলে হবে না, তওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করা লাগবে। বিশুদ্ধ তওবা কাকে বলে? ছয়টা জিনিস পাওয়া গেলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান ওয়াইজের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কথা বাড়াবো না, 2-3 মিনিট সময় নিয়ে কিন্তু শেষ করবো। তা বলেছিলাম প্রথমত আমাদেরকে তওবা করতে হবে। আমি যে গুনাহ করেছি সেজন্য অনুতপ্ত হওয়া লাগবে। হ্যাঁ, আজ গুনাহ কিনে দাও না। এক নম্বর আদব কি? অনুতপ্ত, লজ্জিত। হ্যাঁ, আজ গুনাহ কিনে দাও না, অহতা খবর গেলে কেন দিয়া এই লজ্জিত হওয়া। 2 নম্বরে যার হক নষ্ট করেছি সেটা আদায় করা। মনে রাখবেন, তখনই তওবা হবে যার হক নষ্ট করবে এটা আদায় করা। 3 নম্বর, যারকে কষ্ট দিয়েছি
অনেক নাই জানি যার মনোনীত কষ্ট দি আর আচরণের দ্বারাই এটা তোর মাপ চাইল অবাই আন বুঝু দি আর কেন মাপ করি দিল মাপ চাইলে দিকে তুলো দিব মন চাইতো না মাপ চাইলে দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান আর বান্দা আর হাতে মাপ তো ইয়ে নাম তওবা লজ্জিত হওয়া লাগবে মানুষের হক নষ্ট করলে দাদাই করা লাগবে মানুষকে কষ্ট দিলে তার কাছ থেকে মাপ চাওয়া লাগবে এরপরে চোখের পানি পেলে পেলে তার কাছে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে আল্লাহ নবী বলেন ইদুকু হে আমার উম্মতেরা হাঁদো হাঁদো লালিতুল বারাশিদ না সব আমাদের দেখতে দেন না আমি ওদের হাসানা দিয়া হঠাৎ হাদানি নোয়াইয়ের নবী বলেন ফাইল্লাম তাবুকু যদি কখন হাদানি নোয়াইয়ের দই আল্লাহ নবী বলেন ফাতাবাকু তাহলে তুমি কান্নার বান করো হাদানি নোয়াইলো তারপরে কান্নার বান করে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ এবার কান্নার বান করে আমাদেরকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এরপরে যে কাজটা সেটা হলো আমাকে আপনাকে প্রতিজ্ঞা করা লাগবে আমি আর অন্যায় করব না নামাজ ছাড়বো না জামাত ছাড়বো না ফজর নামাজ ছাড়বো না আমি সুদ আর খাবো না ঘুষ আর খাবো না মিথ্যা কথা বলবো না আমার পরিবারকে আমার মেয়েদেরকে বেপরদাই চালাবো না এভাবে করে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা লাগবে আমরা কি রাজি আছি এটা প্রতিজ্ঞা করা করিব 6 নম্বর আসে এই জেন হই আল্লাহর কাছে এভাবে আমল করার চেষ্টা করা লাগবে এটার নাম তওবা এইজন্য শায়রে বলেন সময় তাকাইতে ধর না দে তুই প্রভুর দয়ার দ্বারে পাপের তরে কর তওবা দেশে আখির দারে তওবার সুযোগ এসেছে রজব মাস শাবান মাস রমজান মাস অনেক হান্দন সুখে ফেলে হান্দন এইভাবে আমল করে আপনার কাছে হক ওটা তুই আর তৌফিক দিয়ে ফজর নামাজ জামাতে করে বেরোন নাই এইভাবে করে যদি আমরা আগাইতে পারি এটা আল্লাহ পক্ষে সুযোগ দেওয়া হয়েছে সুযোগ কেন আমরা হ্যাঁ ভাই আপনারা সুযোগ হারাবেন না আমরাও হারাবো না এই কথা ব্যক্ত করে আহ্বান জানাই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু